আলহামদুলিল্লাহ, আশা করতেছি সকল জিএসএম বন্ধুরা ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুটরা। আইক্লাউড বাইপাস করার জন্য যে আমাদের কম্পিউটারকে ম্যাক করা হইতো, ম্যাক অপারেটিং সিস্টেম ইনস্টল করা লাগতো, তো সেটা আর লাগবে না। সেই সাবজেক্টটা নিয়ে কথা বলবো এবং এটা A to Z আমি দেখাই দিব ইনশাল্লাহ। এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি ইনশাল্লাহ আপনারা আইক্লাউড বাইপাস খুব সহজেই করতে পারবেন, কোনো রকম ম্যাক অপারেটিং সিস্টেম ছাড়াই। তো প্রথমে আমরা জানবো বুটরা কি। তো বুটরা হলো একটা মেথডের নাম, একটা সিস্টেমের নাম, যেটা করলে আমাদের কম্পিউটারকে আর ম্যাক করা লাগবে না। ম্যাক না করে আমরা আইফোনকে জেল ব্রেক করতে পারবো। এই মেথডটার নাম হচ্ছে বুটরা। তো এই বুটরা মেথডটা কাজ করে হচ্ছে উইন্ডোজের মতো একটা অপারেটিং সিস্টেমে, যেটা হলো লিনাক্স। তো লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আমাদের চিকরা যে অ্যাপ্লিকেশনটা আছে এইটা আমাদের ফোনকে খুব সহজেই জেলব্রেক করে ফেলবে। তো এই হলো বুটরা বিষয়টা, ছোট্ট করে বলতে গেলে এরকম। আর দ্বিতীয়ত কথা হলো যে আমরা কেন বুটরা করবো। এই জন্য বুটরা করবো যে আমরা বুটরা মেথডে যদি আমাদের আইফোনকে জেলব্রেক করি, তাহলে আমাদের কোন রকম ম্যাক অপারেটিং সিস্টেম ইনস্টল করা লাগবে না। আমাদের পেন ড্রাইভকে ওরকম ভাবে অনেকেই দেখা যায় যে করতে পারে না। আবার আরেকটা প্রবলেম হয় যে সব কম্পিউটারেই আপনার এই ম্যাক অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা যায় না, সব উইন্ডোজ ডিভাইসগুলোতেই। তো এই জায়গায় যেমন আপনি আমার ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আমার এই জায়গায় দেখতেছেন দুইটা পিসি, মানে একটা হলো পিসি আর একটা ডেস্কটপ, একটা হলো পিসি আর একটা হচ্ছে ল্যাপটপ। তো ল্যাপটপটাকে ম্যাক করতে পারি না, মানে ম্যাক অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা যায় না। কেন? কারণ ম্যাকের আমার ল্যাপটপের যে মাদারবোর্ড ইউজ করা হয়েছে এইটাতে UEFI যে ফরম্যাটটা এটা সাপোর্ট করে না, তার মানে ম্যাক হয় না, ম্যাক সাপোর্ট করে না। মাদারবোর্ডটাতে ওই পরিমাণে সাপোর্ট দেওয়া হয় নাই যে ম্যাক সাপোর্ট করবে। তো কিন্তু আমার ডেস্কটপটাকে আমি ম্যাক করতে পারছি। তো আমি পার্সোনালি আমার ডেস্কটপে একটা হার্ড ডিস্কে আমি ম্যাক করে রাখছি, যেটার মাধ্যমে আমি ম্যাকের কাজগুলো কিংবা আইফোনের জেল ব্রেক করি কিংবা আইফোন আইক্লাউড বাইপাস করি, সেটা সিম সহ হোক আর সিম ছাড়া হোক, সেটা ভিন্ন কথা। তো এখানে আমি যে মেথডটা এখন দেখাবো সেটা হচ্ছে বুটরা। এই বুটরা একটা অপারেটিং সিস্টেম যেটা আপনার লিনাক্সের মাধ্যমে চলে। তো এইটা করলে আপনার একটা 4GB কিংবা হচ্ছে একটা 8GB মেমোরি কার্ড কিংবা পেন ড্রাইভে আপনি খুব সহজেই এই বুটরাটা করে রাখতে পারবেন। আর এই বুটরা করার সাহায্যে আপনি খুব সহজেই আপনার উইদাউট ম্যাক ছাড়াই যে কোনো পিসি, যে পিসিতে আপনার কিংবা যে ল্যাপটপে আপনার ওই ম্যাক অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে পারতেছিলেন না এতদিন, সেটাতেও আপনি চাইলে এই 4GB কিংবা 8GB কিংবা পেন ড্রাইভ হোক 4GB 8GB 64GB যাই হোক, যে কোনো একদম সর্বনিম্ন 4GB তেও এই মেথডটা কাজ করবে, বুটরা মেথডটা। তো বন্ধুরা, আমরা এখন এই মেথডটা দেখবো কিভাবে আমাদের প্রসেসিং করতে হয়, এবং এই প্রসেসিং এর মাধ্যমে যখন আমরা হচ্ছে বুটরা করে ফেলবো এবং আমাদের ফোন আইক্লাউড জেল ব্রেক করে ফেলবো আমাদের ফোন, তখন আমরা খুব সহজেই উইন্ডোজের মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের আইক্লাউড বাইপাস করতে পারবো। কারণ ইদানিং কালে অনেক অ্যাপ্লিকেশন বের হয়েছে যেগুলো উইন্ডোজ সাপোর্টেড আইক্লাউড বাইপাসের জন্য, কিন্তু আইক্লাউড বাইপাস করতে গেলে তো আমাদের হচ্ছে জেল ব্রেক করতেই হবে। কিন্তু জেল ব্রেক যে সফটওয়্যারের মাধ্যমে আমরা করি সেটা হচ্ছে checkra1n। তো এই checkra1nটা আমাদের শুধুমাত্র লিনাক্সে আর হচ্ছে গিয়া ম্যাক অপারেটিং সিস্টেমে এখন পর্যন্ত সাপোর্টেড, উইন্ডোজে সাপোর্টেড না। এই জন্য আমরা একটা পেন ড্রাইভকে বুটেবল করে লিনাক্সের মাধ্যমে আমরা খুব সহজেই বুটরা মেথডের মাধ্যমে আমাদের হচ্ছে আমাদের আইফোনটা কিংবা আমাদের আই ডিভাইসটা আমরা জেলব্রেক করে ফেলতে পারবো। তারপর আমরা হচ্ছে আমাদের উইন্ডোজ তো করাই থাকবে আমাদের পিসিতে, আমরা উইন্ডোজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আইক্লাউড বাইপাস করে ফেলতে পারবো। তো এটা হচ্ছে 16GB মেমোরি কার্ড, চাইলে 4GB 8GB তেও করা যাবে, এবং এটা হচ্ছে কার্ড রিডার। তো কার্ড রিডারে আমরা মেমোরি কার্ডটা কানেক্ট করে দিব। কানেক্ট করার পর আমরা আমাদের কম্পিউটারে এটাকে বুটেবল করার জন্য কানেক্ট করব আমাদের কম্পিউটার ইউএসবির সাহায্যে। তারপর বাকি কাজ আমাদের কম্পিউটারে হবে। যে আমরা কম্পিউটারে ডেস্কটপে চলে আসছি। তো প্রথমে যে জিনিসটা লাগবে বুটেবল করার জন্য, যে ফার্মারটা লিনাক্স ফাইলটা সেটা লাগবে। তো এটা হচ্ছে সেই ওয়েবসাইট, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব।
দেখেন bootra1n লিনাক্স checkra1n অন ইউএসবি, তার মানে লিনাক্স অপারেটিং সিস্টেমের সাহায্যে আমরা checkra1টা আমরা জেলব্রেক করতে পারবো আমাদের আইফোনে। তো এটা হচ্ছে ডাউনলোডের লিঙ্ক দুইটা, একটা হচ্ছে 64 বিট যেটা, আর নিচেটা এটা হচ্ছে 32 বিট। তো আমাদের কম্পিউটারের উপরে ডিপেন্ড করবে আমাদের কত বিট অপারেটিং সিস্টেমটা লাগবে। তো এই জন্য যে কাজটা করব, আমাদের কম্পিউটারে আমরা চেক দিব যে আমাদের কম্পিউটারে অপারেটিং সিস্টেমটা 64 বিট না 32 বিট দিয়ে আছে। তো দেখেন আমাদের 64 বিট এই জায়গায় দিয়ে আছে অপারেটিং সিস্টেম, দেখে নিলাম। তো এখন আমরা 64 বিট এটাই আমরা ডাউনলোড করব। তো যাদের 32 বিট তারা হচ্ছে 32টা ডাউনলোড করবেন, কিংবা যাদের 86 বিট তারাও 32টা ডাউনলোড করবেন। তো 64 বিটটা আমরা ডাউনলোড করব। তো এই জায়গায় বলে রাখা ভালো, আমার ডাউনলোড করাই আছে আমার কম্পিউটারে। দ্বিতীয়ত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বেলানা এইচার, একটা ফ্লাশ টুল, যে ফ্লাশ টুলের মাধ্যমে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমটাকে বুটেবল করব। তো এইটা আমরা ডাউনলোড করব। এইটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে বলে রাখা ভালো, এটাও আমি ডাউনলোড করে আমার কম্পিউটারে ইনস্টল করে রাখছি, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা আবার ডাউনলোড করে দেখালাম। যাই হোক, আমি এটা কেটে দিব। তো এটা যে আমার কম্পিউটারে ইনস্টল করা আছে, এই যে দেখেন ইনস্টল করাই আছে। আপনারা এই বেলেনা এইচার ফ্লাশ টুলটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, টোটালি ফ্রি। তো যাই হোক, আমি এটা ওপেন করে দেখাচ্ছি যে এটা আমার ডাউনলোড করা আছে অলরেডি সেম জিনিসটা। তো আমি এটা কেটে দিলাম ডাউনলোড। তো এটা হচ্ছে দেখেন বেলেনা এইচার, এটা হচ্ছে ফ্লাশ টুল লিনাক্স বুটেবল করার জন্য। এটার আরও অনেক কাজ আছে, যাই হোক এটার সাহায্যে আমরা এই কাজটা করব, বুটেবল করব। তো আমাদের পেন ড্রাইভ আমাদের হচ্ছে এই জায়গায় মেমোরি কার্ড, এটা হচ্ছে 16 জিবি আপনারা দেখতেছেন। এটাকে ফরম্যাট করে নিতে হবে আমাদেরকে। তো আমরা এটাকে ফরম্যাট করে দিব। ফরম্যাট করার পর আমরা আর কিছু করা লাগবে না, জাস্ট কেটে দিলাম। কেটে দেওয়ার পরে বেলেনা এইচার ফ্লাশ টুলটা আমরা ওপেন করব। ওপেন করার পর এই জায়গায় সিলেক্ট ইমেজ, যে ফার্মারটা 64 বিট যেটা একটু আগে প্রথমেই দেখালাম ডাউনলোড করার সিস্টেমটা, ওইটা এই যে দেখেন আমার ডাউনলোড করা আছে আমার কম্পিউটারে, এই যে বুটরা যে ফাইলটা এটা। তো এটাকে এই জায়গা থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এই জায়গায় ফ্ল্যাশ বাটনটা তাজা হয়ে যাবে, মানে শো করবে, আগে মরা থাকবে। তো এটাকে জাস্ট ফ্ল্যাশ বাটনে ক্লিক করে দিলেই আমাদের মূল কাজ শুরু হয়ে গেল, বুটেবল প্রসেসিং স্টার্টিং হইতেছে। তো খুব অল্প সময়ের ভিতরে আমাদের ফ্ল্যাশটা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আমি এই জায়গায় ভিডিওটা বড় যাতে না হয়ে যায় সেই জন্য এটাকে স্কিপ করে দিছি, আমি ভিডিওটা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিছি। তো এখানে আমাদের ফ্ল্যাশিংটা প্রায় শেষ পর্যায়ে, এবং এটা হচ্ছে আপনার ভেরিফাই হইতেছে। খুব সহজ একটা প্রক্রিয়া। ভিডিওটা যদি প্রথমবার দেখে না বুঝেন, দ্বিতীয়বার আবার দেখবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। যারা আইফোন বাইপাস করতে চান, আপনাদের আইফোন জেল ব্রেক করতে চান, তারা খুব সহজেই জেল ব্রেক করতে পারবেন যে কোনো কম্পিউটারে। তো যাই হোক, আমাদের ফ্ল্যাশ কমপ্লিট, আমরা টুলটা কেটে দিলাম। তো এখন আমরা আমাদের এই যে মেমোরি কার্ডটা, এটাগুলো আমাদের কম্পিউটারে এখনও কানেক্ট করাই আছে। তো এখন যে কাজটা করবো, আমাদের কম্পিউটারটা আমরা রিস্টার্ট দিব, এবং রিস্টার্ট দেওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে বুট অপশনে যেতে হবে। তো এখানে বলে রাখা ভালো, একক কম্পিউটারের মাদারবোর্ডে একক বাটনে বুট অপশনটা ডিপেন্ড করে যে কোন বাটনের মাধ্যমে বুট অপশনটা আসবে। তো আমার কম্পিউটারে হচ্ছে F12 মানে F12 বাটনে আসে। অনেকের ESC যে এক্সিট বাটনটা আছে সেটাতে আসে, অনেক F2-তে আসে, অনেক কম্পিউটারে অনেক বাটনে আসে। তো এই জায়গায় রিস্টার্ট হওয়ার সাথে সাথে আমি বুট অপশনের জন্য F12 বাটনটা মানে F12 বাটনটা চাপতে থাকবো, যাতে করে আমার কম্পিউটারে বুট অপশনটা শো করে। তো দেখেন আমার বুট অপশনটা এই জায়গায় শো করলো। তো এই জায়গায় আমার টোটাল ড্রাইভ যতগুলো আছে, হার্ড ডিস্ক কিংবা পেন ড্রাইভ কিংবা মেমোরি কার্ড, প্রত্যেকটা ড্রাইভ এই জায়গায় শো করবে। তো এখানে বলে রাখা ভালো, আমাদেরকে যে ফাইলটা সিলেক্ট করা লাগবে। তো উপরে এগুলো আমার হচ্ছে হার্ড ডিস্ক। যাই হোক, এই জায়গা থেকে UEFI এই অপশনটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এই জায়গায় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, পার্টিশন 1 লেখা থাকবে বেশিরভাগ। যাই হোক, আপনারা খেয়াল করবেন হচ্ছে UEFI এই অপশনটা খেয়াল করে জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন।
আমার এই মেমোরি কার্ডটাই হচ্ছে ইউইএফআই, মানে যে বুটেবলটা করলাম সেই বুটেবল লিনাক্স অপারেটিং সিস্টেমটাই হচ্ছে এটা। তো যাই হোক, আমি এটাকে এই যে কিবোর্ডের মাধ্যমেও নিচে নিয়ে আসতে পারি কিংবা মাউস দিয়েও চাইলে সিলেক্ট করতে পারি। তো আমি মাউস দিয়ে কিংবা কিবোর্ডের মাধ্যমে নিচে নিয়ে এসে এটাকে সিলেক্ট করব। মূল কথা আমাকে ইউইএফআই এই ড্রাইভটাকে সিলেক্ট করে দিতে হবে, তাহলে আমার এই বুটেবল যে অপশনটা সেটা আমার বুট করে ফেলবে। দেখেন এই জায়গায় bootra1n চলে আসছে টোটাল অপারেটিং সিস্টেমটা, এবং এই জায়গা থেকে ইউএসবি যে অপশনটা আপনারা পাবেন সেটাই সিলেক্ট করবেন। তো এটা হচ্ছে একটা লিনাক্স অপারেটিং সিস্টেম, ফুল লিনাক্স না, সামথিং একটা অপারেটিং সিস্টেম, লিনাক্সেরই একটা অংশ বিশেষ, যেটার সাহায্যে বুটরা মানে checkra1 এর মাধ্যমে আমরা জেল ব্রেক করতে পারবো। তো যাই হোক, আমি এটাকে সিলেক্ট করে দিলাম, ইন্টার বাটন ক্লিক করে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমার মূল অপারেশনটা শুরু হয়ে যাবে এই জায়গায়। তো অনেকগুলো কমান্ড আসবে আপনাদের কম্পিউটারে, তো এই জায়গায় কমান্ডগুলো আসতেছে, আর এই জায়গায় কিছু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো এই কমান্ডগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে দেখে দিবেন। তো প্রথমে যে জায়গায় লগইন আইডি চাবে এই জায়গায় আপনারা লিখবেন হচ্ছে ANON, তার মানে এই জায়গায় অ্যানন বলা যায়, যাই হোক ANON এটা হচ্ছে আইডি, লগইন আইডি। এটা সিলেক্ট করে জাস্ট আপনারা ইন্টার দিয়ে দিবেন। ইন্টার দেওয়ার পরে পাসওয়ার্ড চাবে, আর এই জায়গায় বলে রাখা ভালো পাসওয়ার্ড যখন আপনারা কিবোর্ডে চাপবেন তখন গুলো আমি জায়গায় পাসওয়ার্ড শো করবে না, অতএব চাপার সময় যাতে ভুল না হয়। এই জায়গায় আমি স্ক্রিনে দিয়ে দিতেছি, আপনারা এই জায়গায় লিখবেন হচ্ছে বয়েট লিনাক্স। উপরে দেখেন www.boyetlinux লেখা আছে, আমি দেখাইতেছি আপনাদেরকে। তো এই যে দেখেন www.boyetlinux.org তাদের ওয়েবসাইটের ঠিকানা। তো এই জায়গা থেকে www এবং হচ্ছে লাস্টে org এগুলো দেওয়ার দরকার নেই, জাস্ট হচ্ছে আপনারা বয়েট লিনাক্স এই লেখাটা দিয়ে দিবেন। এটা হচ্ছে মূল পাসওয়ার্ড এই লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য। তো আমি আমার কিবোর্ডের সাহায্যে আমি লিনাক্সের যে এই জায়গায় পাসওয়ার্ডটা চাচ্ছে বয়েট লিনাক্স, এই বয়েট লিনাক্সটা আমি লিখে দিলাম। যেহেতু এই জায়গায় শো করবে না পাসওয়ার্ডগুলো, অবশ্যই একটু খেয়াল করে বাটনে চাপবেন, কারণ অনেক সময় ওই জায়গায় লেখা শো করলে ভুল হইলে কেটে দিয়ে আবার দেওয়া যায়। তো এই লেখাটা অবশ্যই 100% এইভাবে যেভাবে আছে বয়েট লিনাক্স এটা এইভাবে লিখে জাস্ট ইন্টার দিয়ে দিবেন। তো এই জায়গায় পাসওয়ার্ড নিয়ে দেওয়ার পর এই জায়গায় আমরা কি এই অপারেটিং সিস্টেমের সাহায্যে ওপেন করতে চাইতেছি সেটা এই জায়গায় লিখতে হবে। তো আমরা এই জায়গায় লিখবো হচ্ছে, যদি বাংলায় বলি তাহলে এইভাবে হবে শুধু checkra1, তার মানে SUDO শুধু, তারপরে checkra1টা আপনারা এইভাবে দেখেন checkra1n। তো এই জায়গায় শুধু checkra1n এই লেখাটা লিখবেন, লিখে আপনারা এই জায়গায় ইন্টার দিয়ে দিবেন, তাহলে আপনাদের কাজ ওকে। তো এই জায়গায় শুধু checkra1n লিখে আমি ইন্টার দিলাম, তার মানে আমাদের checkra1টা যেতে শুধু এই জায়গায় ওপেন হয়। তো সাথে সাথে দেখেন আমাদের এই জায়গায় ইন্টার বাটন সাথে সাথে আমাদের ওয়েলকাম টু checkra1n চলে আসছে, এবং এই জায়গায় দেখেন উপরে ভার্সনটা দিয়ে আছে আপনার 10.2, তার মানে 10.2 আমাদের এই চেকরার ভার্সনটা। তার মানে একদম লেটেস্ট ফোনগুলোতেও আপনারা জেল ব্রেক খুব সহজেই করে ফেলতে পারবেন। তারপর আপনারা সিম সহ কিংবা সিম ছাড়া উইদাউট সিম ছাড়া আপনারা iCloud বাইপাস করতে পারবেন আপনাদের আইফোনের। তো যাই হোক, এই যে আমার কাছে একটা আইফোন আছে, এই আইফোন কানেক্ট করে এটা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কানেক্ট হয় এবং এটা কাজ করে খুব ভালোভাবে। আপনারা খুব সহজেই কাজটা করতে পারবেন, জেল ব্রেকের কাজটা। তো আমি কম্পিউটারে ইউএসবির সাহায্যে আমি এটা কানেক্ট করার সাথে সাথে ওই জায়গায় কানেক্ট আসবে, তার মানে টোটালি আপনাদের ম্যাক করা লাগলো না। দেখেন এই জায়গায় কানেক্ট করার সাথে সাথে আপনাদের ওই জায়গায় কত মডেল এবং কি ভার্সন, আইওএসও ভার্সন সব এই জায়গায় শো করবে। দেখেন আইফোন 6 এই জায়গায় দেখেন আইওএসও ভার্সন হচ্ছে 12.4.9 কানেক্টেড ইন নর্মাল মোড, তার মানে আমরা নর্মাল মোডে চালু অবস্থায় লাগাইছি। তো আমাদের কানেক্ট দেখেন টোটালি কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল আমাদের বুটরার টোটাল অপারেটিং সিস্টেম। তো যাই হোক বন্ধুরা, আশা করি আজকের এই বিষয়টা কিংবা এই মেথডটা আপনাদের কাজে আসবে। তো যাই হোক, যে মেথড আমি দেখালাম যে আপনারা বুটরা করে রাখবেন আপনার 4GB কিংবা 8GB পেন ড্রাইভ কিংবা মেমোরি কার্ডে, এটা করে রেখে দিবেন। আপনারা যখন কাজ আসবে জেল ব্রেক করে তারপর উইন্ডোজ উইন্ডোজ তো আপনার পিছনে করাই থাকবে, যা শুধু উইন্ডোজটা স্টার্ট করে আপনারা আমি উইন্ডোজের
যে অ্যাপ্লিকেশন সেটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিংক দিয়ে দিব, আপনারা সেটা iCloud বাইপাসের উইন্ডোজ টুলটাও আপনারা ডাউনলোড করে নেবেন। তো আলহামদুলিল্লাহ, তো আশা করি সবাই ভালো লাগবে আজকের এই কাজটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি ফেসবুকে শেয়ার করবেন জিএসএম রিলেটেড গ্রুপগুলোতে, যাতে করে অন্য জিএসএম ভাইরা এই বিষয়টা দেখে খুব সহজেই কাজ করতে পারে। কারণ অনেকেই এখন পর্যন্ত ম্যাক করতে পারে নাই, অনেকেই এখনো ইউটিউবে আমার চ্যানেলে ম্যাকের ভিডিও দিয়ে আছে কিভাবে আপনার উইন্ডোজকে ম্যাক করবেন কিংবা আপনার পিসি ডেস্কটপকে ম্যাক করবেন। অনেকেই করতে পারছে, অনেকেই করতে পারে নাই। এখন এদের ভিতরে যারা করতে পারে নাই দুইটা কারণ হইতে পারে। একটা কারণ হলো যে হয়তোবা তার সে পারতেছে না, বুঝতেছে না। আরেকটা কারণ হলো হয়তোবা তার ওই মাদারবোর্ডে ম্যাকের সাপোর্টই নেই কিংবা ওই অপশনগুলো নাই যে অপশনগুলো ইনেবল করে ম্যাক করতে হয়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।